তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ময়না লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত এবং ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘরটা মুছে নিয়েছি আর ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তারপরে ও রান্না করলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তাই। তো দেখো, ছেলেকে আজ স্কুলে পাঠাবো। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো শাশুড়ি মায়ের সাথে। আজ শাশুড়ি মা নিয়ে যাবে, তো ওকে জামা টামা স্নান করিয়ে দিলাম। তো দেখো, ওকে রেডি করে দিয়েছি। এখন শাশুড়ি মা নিয়ে যাবে স্কুলে, আর আরও যে কাজগুলো রয়েছে তো সেগুলো আমি করব। তো ওকে নিয়ে গিয়ে আবার 1 ঘন্টার জন্য বাড়ি এসে বাড়িতে এত সমস্ত কাজ করে রয়েছে, তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেই জন্য শাশুড়ি মা নিয়ে যাবে ওকে আজকে। আর দেখো, আজকে ছেলে প্রথম স্কুলে যাচ্ছে, মানে ছুটির পরে, গরমে ছুটির পরে আজকে ছেলের প্রথম স্কুলে যাচ্ছে। তাই কি করবে কি জানি, মারামারি কি করবে কি না, দুষ্টুমি করে ছেলে স্কুলে গিয়ে, কি করবে জানি না। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে কত যে কাজ রয়েছে, তো জানি না কিভাবে কাজগুলো মানে টাইম মতো করে করব। তো আবার তো আমাকে আনতে যেতে হবে, তো শাশুড়ি মা দিয়ে চলে আসবে, তারপরে আমি যাব আনতে। তো বন্ধুরা দেখো, শাশুড়ি মা নিয়ে চলে গেল এখন ছেলেকে স্কুলে। তো চলো ঝটাপট সব কাজ টাইম বাই টাইম করে নিই, না হলে আবার আনতে যাওয়ার সময় দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, কাজগুলো সব করে নিই। বাসন মাজবো এখন। দেখো কত বাসন রয়েছে, তো সেই বাসনগুলো আমি মেজে নিই। টেবিলটা মুছে বাসনটা মেজে নেব, তারপরে পুজো করে রান্না করব। রান্না করে পুরো 1:30টার মধ্যে আমাকে রান্না সারতে হবে। 1:20-র মধ্যে সব রান্না বান্না সেরে আমাকে যেতে হবে, মানে ছেলেকে আনতে। তো চলো ঝটাপট সব কাজ করে নিই। আর দেখো, আনাজ কেটে রেখে দিয়ে গেছে শাশুড়ি মা, সেমন কোনো কাজ করা হয়নি, শুধু আনাজটাই কাটে রেখে দেওয়া হয়েছে। আর ঘরগুলো মোছা হয়েছে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো চলো ঝটাপট বাসনটা মেজে নিই। তো বন্ধুরা, সময়ের সাথে তাল মিলিয়ে যেন চলতেই পারছি না, কিছুতেই যেন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। তোমাদেরকে ইউটিউবে টাইমটা যেন দিতেই পারছি না। তো ভাবছি ইউটিউবটা ছেড়ে দেব, সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই পারছি না। ছেলেকে একটা স্কুলে ভর্তি করলে মানে তার পেছনে কতটা যে টাইম দিতে হয়, তো সেইগুলো দিয়ে ঠিকঠাক যেন ইউটিউবটা মানে সময় দিতে পারছি না। মেন কথা, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সন্ধ্যাবেলা তাকে কিছুক্ষণ পড়ানো, তারপরে সে যে স্কুলে যাবে তাকে খাওয়ানো দাওয়ানো, তাকে রেডি করানো, তো কিছুতেই যেন কিছু সময়ের সাথে তাল মিলিয়ে আমি চলতেই পারছি না। তো ভাবছি ইউটিউবটা ছেড়ে দেবো বন্ধুরা। তো পারছি না, জানো, আর একদমই পারছি না, কিছুতেই কিছু করতে পারছি না। তো এই যে কত বাসন রয়েছে, এখন মাজবো, পুজো করব, টাইম বাই টাইম একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ওদিকে ছেলেকে আনতে দেরি হয়ে যাবে। তো কিছুতেই যেন আমি করতে পারছি না। তো ভাবছি ইউটিউবটা ছেড়ে দেবো। শুধু অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় গো, অনেক ভিডিও এডিট করতে হয়, অনেক কষ্ট করে করতে হয়। তো ভাবছি বেকার ইউটিউব আর করব না, এত টাইম মেনটেন করে সব কিছু করতে পারছি না। ছেলেকে স্কুলে ভর্তি করালে তোমরা তো জানোই, যাদের বাচ্চা আছে ছোট, তারা তো জানোই কতটা কষ্ট পরিশ্রম করতে হয় আমাদেরকে। তো আর ইচ্ছা করে না, ওই যে ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি এসে না ইচ্ছা করে একটু শুই, তখন আর ইচ্ছা করে না যে ভিডিও এডিট করি বা লোকের ভিডিও দেখি, একদমই ইচ্ছা করে না। তো জানি না কি করব, বুঝতে পারছি না। ভাবছি ইউটিউবটা ছেড়েই দেবো, আর ভালো লাগছে না গো। অনেক ধৈর্য ধরে ভেবেছিলাম ইউটিউবটাকে কাজে লাগাবো, তো না, আর দেখি আর ধৈর্য ধরতে পারছি না। তো ভাবছি এবার ইউটিউবটা ছেড়েই দেবো। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। জানি না আর ভিডিও দিতে পারবো কি না। তো চলো এখন বাসনগুলো মেজে নিই। তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানানোর পরে সব মানুষ কিন্তু ফুল ওয়াচ করে দেখে না, ভিডিওতে সেরকম ভিউজও নেই। তো যাদের ভিডিওতে ভিউজ আছে তাদের তো ভালো, আর যাদের ভিডিওতে ভিউজ নেই তাদের না মানে ভিডিও করাই বেকার হচ্ছে। তো কি আর করা যাবে বলো বন্ধুরা, ভিডিওটা একটা নেশার মধ্যে পড়ে গেছি, মানে ভিডিও করে এমন অভ্যাস হয়ে গেছে, খালি এখন মনে হয় ভিডিও করি।
তো একটা অভ্যাস হয়ে গেছে না, একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে ভিডিওটার প্রতি। অনেক ভালোবেসে একটা চ্যানেল খুলেছিলাম, যে তো দেখছি না গো, পেরে উঠছি না, সময়ের সাথে একদমই তাল মিলিয়ে চলতে পারছি না। তো জানি না কি করব। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপরে আবার অনেক কাজ রয়েছে। তো চলো বন্ধুরা। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো এখন মেশিনে দিয়ে দিই। অনেক জামা কাপড় রয়েছে, পুরো দুদিনের জামা কাপড়, তো একদম রাশ হয়ে রয়েছে। তো চলো এগুলো মেশিনে দিয়ে দিই জামা কাপড়গুলো, তারপর আমি স্নান করে পুজো করব। তো মেশিনটা কিনেও কিন্তু অনেক উপকার হয়েছে, না হলে আবার কাচতে হতো এগুলো আমাকে, তো তখন আবার আরও টাইমের অভাব হয়ে যেত। তো চলো এখন সার্ফ দিয়ে ভালো করে মেশিনটা চালিয়ে দিই। তো দেখো ঘড়িতে কটা বাজে, এখন প্রায় 11:20 বেজে গেছে। তো 12টার মধ্যে আমাকে রান্না বসাতে হবে। তো পুজো করব, স্নান করব, তো 12টার মধ্যে আমাকে রান্না কিন্তু বসাতে হবে। 1:20 মধ্যে সব রান্না বান্না কমপ্লিট করতে হবে, না হলে আবার ছেলেকে আনতে দেরি হয়ে যাবে। তো দেখো বাবার বাড়ি থেকে এসেছিলাম, তো সেই ব্যাগটা একটু ধুয়ে দিলাম। তো ব্যাগটা বেশ কয়েকদিন ধরে রয়েছে পরে, তো ধোয়াই হয় না। তো ব্যাগটা একটু ধুয়ে দিলাম। আর পুজো করার দিকে হয়ে গেছে, দেখো 12:10 পুজো করা হয়ে গেছে। তো চলো চুলটা একটু আঁচড়ে নিই, একটু সিঁদুর পরে নিই, তারপর আবার রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে। তো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে আমার পুজোটা হয়ে গেছে। তো কি রান্না করব, তো একটু ভাজাভুজি করব, ডাল করব, ডিমের মামলেট এই সবই করব। শ্বশুর নেই তো বাড়িতে, আর বড় নেই, তো আমরা 3জনে খাবো, ননদ আমি শাশুড়ি, তো 3জনেই খাবো। তো ডাল, ভাজাভুজি, ডিমের মামলেট এইসবই করবো। আজকে আর মাছ টাছ নেই। তো দেখো স্নান করে আসলাম, আর কি রকম ঘেমে যাচ্ছি, প্রচুর গরম পড়েছে, ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছি, প্রচুর গরম। আর দেখো একটু সিঁদুর পরে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, আর আমার পুজো করাটা কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা কিছু খেয়ে নিই। তো দেখো রুটি রয়েছে, তো রুটি আলু ভাজা করেছিলাম সকালে, তো সেই রুটি আলু ভাজা এখন খেয়ে নিই। আর রান্নাটা বসিয়ে দিয়েছি, তো রান্নাটা হোক, ভাতটা বসিয়ে দিয়েছি, তো ওদিকে ভাতটা হোক। আর দেখো, তো চল রান্নাটা করে নেব তারপরে। তো দেখো বন্ধুরা, আমার রুটি খাওয়া হয়ে গেছে, আলু ভাজা রুটি খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, কাঁচকলা, বেগুন এগুলো ভাজবো, আর ভেন্ডি ভাজবো। তো ঝটাপট রান্নাটা করছি। তো দেখো ভাজাগুলো হয়েও গেছে, ভেন্ডি, আলু, পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, আর উচ্ছে ভাজা হচ্ছে এদিকে। আর এদিকে মসুর ডালটা ফোড়ন দেব, সেদ্ধ হয়ে গেছে, মসুর ডালটা ফোড়ন দেবো। আর আলু ভাতে দেওয়া হয়েছে, আর ডিমের মামলেট করব, তাহলে আজকে হয়ে যাবে। রান্নাবান্না সেরকম কিছু চাপ পড়েনি, ছোটোখাটোর মধ্যে ছেড়ে দিলাম আজকে রান্নাবান্নাটা, কারণ অনেক কাজ হয়ে গেছে। তো ছেলেকে আবার আনতে দেরি হয়ে যাবে, তো সেই জন্যে দেখো। তো চলো কালো জিরে আর লঙ্কা ভেজে নিয়েছি আলু ভাতে মাখার জন্য। আর এদিকে দেখো ডিমের মামলেটও করে নিচ্ছি, ডিমের মামলেটটাও করে নিচ্ছি কড়াইতে। একদিকে ডাল বসিয়েছি, আর এদিকে ডিমের মামলেট বসিয়েছি। আর এদিকে ঘড়িতে দেখো 1:25 মতো বেজে গেছে। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি, রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন ছেলেকে আনতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি, খুব তাড়াহুড়ো করে রান্নাটা সারলাম। তো
তো চলো বন্ধুরা এখন যাই। আর দেখো প্রচণ্ড রোদ, তাই একটু ছাতা নিয়ে নিয়েছি। তো চলো ছেলেকে নিয়ে বাড়ি আসি, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা ছেলেকে নিয়ে এখন বাড়ি আসছি। আর এই দেখো ছেলে কেমন দৌড়াচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো। তো টাটা, সবাই ভালো থেকো।